নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় আর একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কোন বিষয়ে আলোচনা করবে এই ভিডিওতে সেটা থাম্বনেলে আপনারা দেখছেন। আমি নির্দিষ্ট বিষয়ের ওপরই আজকে আলোচনা করব, সঙ্গে আরও কিছু চমকপ্রদ খবর রাখবো। আপনারা একটু ভিডিওটা শেষ অবধি দেখে ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে আপনারা অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আমি হাত জোর করে অনুরোধ করছি, যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল আজকে দেখছেন বা যারা এখনও পর্যন্ত কোনো কারণে সাবস্ক্রাইব করতে পারেননি, আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকেন তাহলে আমি ধন্য হব। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। দেখুন, আমার বিষয়বস্তু তো আছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, আইএসএফের বিষয়ই আলোচনা আছে, কিন্তু এর বাইরে আমি আপনাদের নিশ্চয়ই বলবো আইএসএফের ব্যাপারে। আইএসএফের কটা সিটে তারা আলটিমেটলি লড়ছে, মানে বামফ্রন্টের সঙ্গে সমঝোতা হয়েছে এখনও পর্যন্ত কতগুলো সিটে, কোন আসনটা নিয়ে জট পাকিয়ে আছে, এবং আমি আপনাদের যেটা জানাবো সেটা হলো যে আইএসএফের মধ্যে বিশেষ বিশেষ কারা লড়ছেন সেগুলো যেমন জানাবো, তার আগে আপনাদের আমি যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আজকেই কিন্তু কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। বিজেপির যে দ্বিতীয় দফায় 150টা প্রার্থী তালিকার ঘোষণা করা ছিল সেটা আজকেই করবে। গতকাল প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বিজেপির দুই নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহের উপস্থিতিতে তাদের নির্বাচন কমিটির মিটিং হয়েছে। সেখানে চূড়ান্ত হয়েছে 5 রাজ্যেরই নাম, পশ্চিমবঙ্গেরটাও চূড়ান্ত হয়ে গেছে, আজকেই বেরোবে। আর যেটা বেরোবে সেটা হচ্ছে আপনার বামফ্রন্টের। গতদিন প্রথম দফার তালিকা বেরিয়েছিল, আজকে দ্বিতীয় দফার তালিকা বেরোবে এবং তাতে বেশিরভাগ আসনই সিপিএমের থাকবে স্বাভাবিকভাবেই, বড় শরিক। এবং আমি জানি না, হয়তো আইএসএফ বা সিপিআইএমের লিবারেশন তাদের নামগুলো আজকে প্রকাশ হতে পারে, বা তারা বিভিন্নভাবে নিজ নিজ দলের তরফ থেকেও তাদেরটা প্রকাশ করতে পারে। কিন্তু এই বামফ্রন্টের আজকে মিটিং আছে, এই মিটিংয়ে মোটামুটি চূড়ান্ত অনুমোদন নিয়েই প্রার্থী তালিকা বের করার কথা আছে। কিন্তু আজকের মিটিংয়ে আমার কাছে যা খবর আছে, এর আগে নরেনবাবুরা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে ক্ষুব্ধ হয়ে একটা চিঠি দিয়েছিলেন বামফ্রন্টের চেয়ারম্যানকে। আজকে মনে হয়, আমি যতটুকু খবর পেয়েছি, নরেনবাবুরা হয়তো আজকের মিটিংটাতে নাও আসতে পারেন। কিন্তু এটাও জেনেছি যে নরেনবাবুরা আসুন না আসুন, আজকে কিন্তু ফাইনাল হবে বামফ্রন্টের তালিকা, এবং সেটা কিন্তু আজকে প্রকাশও হবে। হয়তো নরেনবাবুদের সঙ্গে যে 4-5টা সিট নিয়ে আলোচনা চলছিল সেইগুলো ফাঁকা রেখেই আজকের তালিকা বেরোবে, যতটুকু আমি খবর পেয়েছি। এবারে বলি যে কংগ্রেসের যে প্রার্থী তালিকা আজকে বেরোবে, তাতে অবশ্যই আমি আগের দিনের ভিডিওতেও বলেছি, আজকেও আবারও বলছি, মিলিয়ে নেবেন, অধীর চৌধুরী বহরমপুর থেকে প্রার্থী হচ্ছে। এটা আমি বহুদিন আগেই আমার ভিডিওতে বলে রেখেছি। আজকে যেটা বলবো, আরও কতগুলো নাম আমি পেলাম কংগ্রেস প্রার্থী হিসাবে পশ্চিমবঙ্গ থেকে লড়ার ব্যাপারে, খুব পরিচিত মুখ। যেমন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নাম শুনলাম, তিনি খুব সম্ভবত ওই হুগলির কোনো আসন থেকে দাঁড়াতে পারেন। আমি নির্দিষ্টভাবে যেটা যেহেতু শুনিনি আসনের কথা, আমি তাই আপনাদেরকে বানিয়ে বলতে পারবো না। আমি শুনেছি আব্দুল মান্নানের কথা, যিনি একসময় বিরোধী দলের নেতা ছিলেন, ওই আপনার হুগলির একটি আসন থেকে উনি লড়তেন, আমার এই মুহূর্তে আসনটার নাম মনে নেই। তো আব্দুল মান্নানের কথা শুনেছি। আমি শুনেছি আশুতোষ চট্টোপাধ্যায়ের কথা, এবং যেটা অনেক মিডিয়া প্রচার করছিল, সন্তোষ পাঠক বিজেপিতে চলে যাচ্ছে। আপনাকে বলি আপনাদের যে সন্তোষ পাঠকের নামও আজকে প্রার্থী তালিকায় থাকতে পারে, সম্ভাবনা প্রবল। এটা তো গেল কংগ্রেসের ব্যাপার। আর বিজেপির ব্যাপারে আমি সেভাবে কোনো প্রার্থীর নাম বা উল্লেখযোগ্য কে আছেন আমি জানতে পারিনি। নিশ্চয়ই জানতে পারলে আপনাদের বলবো। আপন মনের মাধুরী মিশিয়ে নিজের মন গড়া কথা আমি বলি না, বলবও না।
আর যেটা আপনাদের কাছে আজকে বলবো, যে বিষয়টা নিয়ে আমি বলেছিলাম যে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে আইএসএফ। দেখুন, আইএসএফের সঙ্গে সিপিএমের এখনও পর্যন্ত অনেক চ্যানেল অনেক কথা বলছে, কেউ বলছে 50, কেউ বলছে 42। আমি যেটা পরিষ্কার আপনাদের বলি, 31টা আসনে চূড়ান্ত হয়ে গেছে সমঝোতা, আর একটি আসন নিয়ে দর কষাকষি চলছে। আমি গতকাল গভীর রাত অবধি যা খবর পেয়েছি সেটা হচ্ছে উত্তর 24 পরগনার অশোকনগর কেন্দ্র। এখন এই উত্তর 24 পরগনার অশোকনগরে আইএসএফের পক্ষ থেকে গতবারে যিনি প্রার্থী ছিলেন তাপস বন্দ্যোপাধ্যায়, এই উত্তর 24 পরগনা জেলার সভাপতি, রাজ্যেরও কোনো বড় দায়িত্বে বোধহয় আছেন। তো আইএসএফ ওই সিটটা নিয়ে অনড় আছে। আমি জানি না ব্যাপারটা কি হবে, তবে ওইটা ছাড়া 31টা আসন কিন্তু জোট সম্পূর্ণ হয়ে গেছে। আর আইএসএফের ভাঙড় থেকে তো নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছেন, এ নিয়ে কোনো প্রশ্নের ব্যাপার নেই। আমি আমার এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ক্যানিং পূর্ব থেকে শওকত মোল্লার বিরুদ্ধে আরাবুল ইসলাম, যিনি তৃণমূলের নেতা, তিনি জয়েন করবেন এবং আইএসএফের প্রার্থী হবেন ক্যানিং পূর্ব থেকে। দেখুন, আমার কথা অনেকটাই মিলে গেছে। তিনি জয়েনও করেছেন তৃণমূল ছেড়ে, এবং তিনি খুব সম্ভবত ক্যানিং পূর্ব থেকেই প্রার্থী হবেন, এইটুকু আমি নিশ্চিত হয়েছি। দ্বিতীয়ত, আমডাঙ্গা কেন্দ্র, সেই আমডাঙ্গা কেন্দ্র থেকে আইএসএফের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি প্রার্থী হচ্ছেন বলে আমার কাছে খবর। এবং দেগঙ্গা কেন্দ্র, যেটা উত্তর 24 পরগনার দেগঙ্গা কেন্দ্র, এই দেগঙ্গা কেন্দ্র থেকে লড়বেন আইএসএফের রাজ্যের সভাপতি শামসুল আলী মল্লিক। এছাড়াও আমি যেগুলো জানতে পেরেছি, হাড়োয়া কেন্দ্র থেকে পিয়ারুল ইসলাম, তিনি আইনজীবী বা দক্ষ সংগঠক। এখন এই কেন্দ্রের দুজন প্রার্থীর নাম নিয়ে এখনও আইএসএফ আলোচনা করছে। এক হচ্ছে পিয়ারুল ইসলাম, তারই সম্ভাবনা বেশি, আর একজন অধ্যাপকেরও নাম শোনা যাচ্ছে, কিন্তু পাল্লা ভারী হচ্ছে পিয়ারুল ইসলামের, তার নামই হয়তো থাকতে পারে। বাদুড়িয়া, উত্তর 24 পরগনার কুতুবুদ্দিন ফাতাহি, যিনি গত 21 সালে হাড়োয়া কেন্দ্র থেকে লড়েছিলেন, এবার তাকে নিয়ে এসে বাদুড়িয়া দাঁড় করানো হচ্ছে, কুতুবুদ্দিন ফাতাহি। এছাড়া বসিরহাট উত্তর, মুসা কালিউল্লাহ, হরিহরপুর মুর্শিদাবাদের, এই হরিহরপুর থেকে প্রার্থী হতে পারেন মুর্শিদাবাদের যিনি জেলা সভাপতি আইএসএফের মোহাম্মদ হাবিব। আর মালদার মোথাবাড়ি থেকে মোহাম্মদ আলী কালিমুল্লাহ, এবং ক্যানিং পূর্ব থেকে বললাম যে আরাবুল ইসলাম। আমি এই কথা নাম জানতে পেরেছি, প্রার্থী তালিকাও হয়তো বেরিয়ে যাবে। তবে 31টা সিটে, আবারও বলছি, তাদের ফাইনাল হয়েছে মানে সিপিএমের সঙ্গে, আর একটি সিট অশোকনগরটা জানি না। আমি গতকাল মধ্যরাত অবধি কোনো ফাইনাল খবর পাইনি, সেটা আজকে যদি আপনারা কেউ জেনে থাকেন একটু জানাবেন। সামগ্রিক ব্যাপারে আপনাদের মতামত চেয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আবারও একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন।